জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি আমাদের অনলাইন ক্লাসের আজকের পর্ব, পদার্থবিজ্ঞান। আমরা কিছু ছবি দেখি। উপর থেকে লাফিয়ে পড়া ব্যক্তি। হ্যাঁ, তন্ময়, দেখতে পাও? জি স্যার। এই ডানের ছবিটা জি দেখো। স্যার, দেখা যায়। ডানের ছবিটা দেখো, একটা ক্ষুদ্র বস্তু, একটা ভারী বস্তু, দুটো একসাথে উপর থেকে পড়ছে, দেখতে পাচ্ছ? একই সাথে ভূমিতে পড়ছে। জি স্যার। পড়ন্ত বস্তু। এখানেও আমরা উপর থেকে দেখতে পাচ্ছি একটা আপেল মাটিতে পড়ছে, পড়ন্ত বস্তু। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তাহলে পরে পড়ন্ত বস্তু সূত্র। পড়ন্ত বস্তুর সূত্রাবলী নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা শিখতে চাচ্ছি মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করব, অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করব, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্রাবলী ব্যাখ্যা করতে পারবো আমরা। বলটিকে উপরের দিকে নিক্ষেপ করার পর ভূমিতে ফিরে আসছে, এটাকে বলা হচ্ছে অভিকর্ষ। কি বলা হচ্ছে? অভিকর্ষ। অভিকর্ষ। হ্যাঁ, এইখানে দেখো, এটাকে সূর্য যদি ধরি আমি, এটাকে বলছে আমরা সূর্য। আর একটা মনে করো পৃথিবী, বা তোমার অন্য কিছু, যাই বলি না, এখানে দুটি বস্তু, দুটি বস্তুর মধ্যে এই যে আকর্ষণ, এটাকে বলছি আমরা মহাকর্ষ। সূর্য ও যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে বলছি আমরা মহাকর্ষ, বা যে কোনো বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলছি আমরা মহাকর্ষ। ওকে, জি স্যার। লুক, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর উপরে একটা বস্তু আছে, দেখতে পাচ্ছ এখানে। পৃথিবীর কেন্দ্র বলতে আমরা এটাকে বলছি, বুঝাচ্ছি পৃথিবীর কেন্দ্র এইটা। কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। বস্তুর ভর এম, বস্তুর ভর এম। তো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, মহাকর্ষের সূত্র অনুসারে আমরা পাচ্ছি, দেখো, জি এম এম বাই আর স্কোয়ার। হ্যালো তন্ময়, জি ত- স্যার। তন্ময়, মহাকর্ষের সূত্র জি, এফ ইকুয়াল টু কত? জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তন্ময়, মাইক্রোফোনটা অফ করে দিও বাবা, কথা বলার পরে। ওকে। GMM ডিভাইডেড বাই আর স্কোয়ার। ইয়েস। আর গতিসূত্র হচ্ছে কত? এফ ইকুয়াল টু কত? এম এ। এর এখানে এফ ইকুয়াল টু এম এর পরিবর্তে আমরা জি ব্যবহার করছি, কারণ এটা হচ্ছে তোমার ত্বরণটা। এর পরিবর্তে, এর পরিবর্তে আমরা জি ব্যবহার করেছি। ওকে, এর পরিবর্তে আমরা জি ব্যবহার করেছি এখানে। জি তাহলে স্যার। তাহলে দুটো সমীকরণেই, ওকে, এই দুটো সমীকরণের দিকে লক্ষ্য করো। দুটো সমীকরণের দিকে লক্ষ্য করো, বাম পাশে এফ, এটারও বাম পাশে এফ, এটারও বাম পাশে এফ। হ্যালো তন্ময়, মাইক্রোফোন কাটটা যেন অন রয়েছে প্লিজ। জি স্যার। তাই বাম পাশ সমান, অতএব ডান পাশ সমান। তাহলে কি দাঁড়ালো? এম জি ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। উভয় পাশ থেকে আমি এই এম আর এই এম বাদ দিয়ে দিতে পারি, এম দ্বারা ভাগ করে বলতে পারি আমরা। তাহলে পাচ্ছি হচ্ছে কত? জি ইকুয়াল টু, জি ইকুয়াল টু পাচ্ছি আমরা, দেখো, আবার ডিস্টার্ব শুরু করতেছে। GM বাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, লক্ষ্য করো এখানে একটু, বিষুবীয় অঞ্চল, এটাকে বলছি মেরু অঞ্চল। বিষুবীয় অঞ্চল, এটাকে বলছি মেরু অঞ্চল। উত্তর মেরু এটা, দক্ষিণ মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু দেখতে পাচ্ছ। আর বিষুবীয় অঞ্চল এটা। লুক, তথ্য হচ্ছে যে জি এম এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি বাই জি এম বাই আর স্কোয়ার সমীকরণে ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলে কত? এই আর এর মান বিষুবীয় অঞ্চলে দেখো এইটা, বিষুবীয় অঞ্চলে এইটা, আর মেরু অঞ্চলে আর এর মান এইটা। তাহলে, তাহলে পৃথিবীর অভিকর্ষের ত্বরণের মান
কোথায় পৃথিবীর অভিকর্ষ স্তরের মান সবচেয়ে বেশি গাণিতিক যুক্তি দেখাতে হয় ব্যাসার্ধ। জি। আর মেরু অঞ্চলে হ্যাঁ ব্যাসার্ধ হ্যাঁ জি কত? স্যার। মেরু অঞ্চলে কত এটা ব্যাসার্ধ? ওকে, হুম হুম। দেখো তো কি দেখা যাচ্ছে। আরাম ফাইক ক্ষুদ্র একটা বস্তু আর বিশালকায় একটা হাতি, দুজন যদি উপর থেকে একই সঙ্গে ভূমিতে পতিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, একই সাথে ভূমিতে পড়ছে। পতিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, কখনো ভারী ও হালকা বস্তু একসাথে ভূমিতে পড়তে পারে, কখনো কখনো, সব সময় না, কারণ আছে এখানে বেশ কিছু, সেগুলো পরে আমরা আলোচনা করব। তো বাতাসের বাধা না থাকলে এই একই উচ্চতা থেকে পড়লে এবং স্থির অবস্থা থেকে যদি পড়ে তাহলে এই ঘটনা ঘটতে পারে। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি পরন্ত বস্তুর সূত্র হিসেবে। পরন্ত বস্তুর সূত্রের তিনটি শর্ত। নাম্বার 1, একই উচ্চতা থেকে পড়তে হবে, উচ্চতার মান সবার ক্ষেত্রে একই হতে হবে, বিনা বাধায় পড়তে হবে, আর একই সময় ব্যবহার করবে সবাই। তাহলে পারে এই তিনটি শর্ত যদি ঠিক থাকে তাহলে পরন্ত বস্তুর সূত্র আমরা তিনটা শিখতে পারবো। ওকে, বুঝতে পারছো সবাই? প্লিজ, একই উচ্চতা মানে কি, এইচ এর মান সবার জন্য ফিক্সড। বিনা বাধা মানে কি, বিনা বাধা, কোনো বাধা নেই। আর এখানে একই সময়, বিনা বাধায় অবশ্য আরেকটা শর্ত, একই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে, বিনা বাধায় স্থির অবস্থান থেকে, স্থির আরেকটা হবে স্থির। প্লিজ, স্থির অবস্থা থেকে যদি সবাই পড়ে, এই স্থির অবস্থা খুব ইম্পর্টেন্ট। স্থির মানে কি, U=0। হ্যালো, স্থির অবস্থা থেকে পরন্ত বস্তু, এই চারটা হচ্ছে শর্ত। এই শর্ত চারটা যদি থাকে তাহলে আমরা পরন্ত বস্তুর সূত্র সমূহ খুব সহজে শিখতে পারবো। লুক, তন্ময়, হ্যালো তন্ময়, দেখো বায়ু জি স্যার। একটা বায়ু শূন্য, একটা বায়ু পূর্ণ। বায়ু শূন্য অবস্থায় যেটা দেখো দুজনে একই সাথে আসছে, আর বায়ু পূর্ণ যেটা দেখো এই হালকা বস্তুটা ভেসে রয়েছে, ভারী বস্তুটা পড়ে যাচ্ছে। হালকা বস্তুটা পরে পড়ছে, ভারী বস্তুটা আগে পড়ছে। তাহলে আমরা আলোচনা করব বায়ু শূন্য অর্থাৎ বিনা বাধা। এর অর্থ হচ্ছে বায়ু শূন্য অর্থ হচ্ছে যে বিনা বাধা, বিনা মানে কোনো বাতাসে ঘর্ষণ থাকবে না, বাধা থাকবে না। হ্যাঁ, বাধা, বিনা বাধা, ইয়েস, বিনা বাধায়। গুড, এই হচ্ছে শর্ত আমাদের। দেখি শর্তগুলো দিয়ে আমরা কাজ করি। এবার একটু 1 নম্বর সূত্রের দিকে যাচ্ছি প্লিজ। সূত্র নম্বর 1, দেখো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায়, হ্যাঁ, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ অতিক্রম, সমান সময়ে মানে টাইম যদি টি হয়, তা সমান পথ মানে এইচ, প্রত্যেকের জন্য এইচ উচ্চতায় যাবে। ও যদি এইচ যাবে, ও এইচ যাবে যদি টাইম ঠিক থাকে আর কি, তাই বলতে চাচ্ছে বিনা বাধায়। এটা গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর, হ্যাঁ, একই সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, হ্যাঁ, সময়ের সমানুপাতিক বেগ ভি প্রপোর্শনাল টি হয়ে যাবে। ওকে, আরেকটা হচ্ছে কি, তৃতীয় সূত্র, স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত একই উচ্চতা থেকে সকল বস্তু একই সময়ে অতিক্রান্ত দূরত্ব কি করবে, সময়ের বর্গের সমানুপাতিক। সময় পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে বেগও সমান হারে বাড়তে থাকবে। দ্বিতীয় সূত্রে কি বলছিল আমাদের, দেখো ভি প্রপোর্শনাল টি, হ্যাঁ, এর অর্থ কি, ভি যদি বৃদ্ধি পায় টিও বৃদ্ধি পাবে। প্রপোর্শনাল অর্থ হচ্ছে এইটা। ওকে, আমি সেই 3টি সূত্র নিয়ে আরেকটু আলোচনা করব প্লিজ। এগুলোতে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
আরেকটা জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা জানি আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আর একটা জানি নাকি দেখো তো, হ্যালো ওকে আরাম ভাই লক্ষ্য করো ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু, এ দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি দেয়াই হচ্ছে এটা, ওকে লুক আমরা যদি এইখানে এই সমীকরণগুলোতে আরাম ভাই লক্ষ্য করো যদি ইউ ইকুয়াল টু জিরো বসায় আর এ স্যার ইকুয়াল, এইটি আরেকটা আছে স্যার, h ইজ ইকুয়াল টু হ্যাঁ ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। হ্যাঁ বলতেছি দাঁড়াও প্লিজ, এ ইকুয়াল টু যদি আমরা বসাই, এ ইকুয়াল টু যদি ত্বরণ জি বসাই, ত্বরণ জি বসায় দিই, আর এস এর পরিবর্তে যদি আমরা এইচ বসাই, তাহলে পরে আমরা এই গতি সমীকরণগুলো সবই পরন্ত বস্তু সূত্র হয়ে যাবে, সবই পরন্ত বস্তু সূত্র। লক্ষ্য করো ভি ইকুয়াল টু এ জিরো প্লাস জিটি, দ্যাটস মিন ভি ইকুয়াল টু জিটি। লক্ষ্য করো আরাম ভাই এইখানে লক্ষ্য করো, এইখানে জি ধ্রুবক, জি ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গেলে একটা প্রপোর্শনাল চিহ্ন পাই, তাহলে ভি প্রপোর্শনাল টি। হ্যালো দেখতে পাচ্ছ, হ্যালো আরাম ভাই দেখতে পাচ্ছ এটা প্লিজ, ভি প্রপোর্শনাল টি দেখছো, প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এটা ছিল আমার, জি স্যার। এটা ছিল আমার হচ্ছে তোমার ইয়ে সূত্র কি বলে বেগের সূত্র। আর দূরত্বের সূত্র দেখো, দূরত্বের সূত্র ছিল, জি স্যার। জি স্যার। দূরত্বের সূত্র আমি সমানুপাতিক। এইটা এইচ ইকুয়াল টু এই সমীকরণের মান বসায় যদি আমরা, দ্বিতীয় সূত্র। হ্যাঁ তাহলে জিরো ইন্টু টি প্লাস হাফ এ, এর জায়গায় কত বসাবো আমরা, জি বসালাম, টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। আরাম ভাই লক্ষ্য করে দেখো হাফ এবং জি ধ্রুবক, হাফ এবং জি ধ্রুবক, এই দুটো উঠে গেলে পারে এখানে একটা প্রপোর্শনাল পাই, এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। ওকে এটা আমাদের গতিসূত্র থেকে দেখো, পরন্ত বস্তুর সূত্রগুলো সবগুলো কনভার্ট হয়েছে গতিসূত্র থেকে। হ্যাঁ মূল বিষয় কিন্তু একই একই, কারণ হচ্ছে কি আরাম ভাই আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন কোনো বস্তুকে এইভাবে নিক্ষেপ করি, ভূমি সমান্তরাল বা ভূমি বরাবর যদি আমরা কোনো বস্তুকে মানে বল প্রয়োগ করি, তখন যে ত্বরণ হয় তাকে বলে আমরা এ, আর কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে তার যে ত্বরণ হয় তখন আমরা তাকে বলে আমরা জি। হ্যালো শুধুমাত্র দিকের পার্থক্য, দিকের পার্থক্যের জন্য, হ্যালো জি জি স্যার। জি স্যার। আশা করি পরন্ত বস্তু সূত্র নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে অ্যাটেনশন প্লিজ। জি স্যার। আরাম ভাই সূর্য পৃথিবীর আকর্ষণকে কি বলে, জি স্যার। সূর্য পৃথিবীর আকর্ষণকে কি বলে, স্যার মহাকর্ষ, মহাকর্ষ, অভিকর্ষ স্যার। মহাকর্ষ বলে। সূর্য পৃথিবীর আকর্ষণকে কি বলে, না স্যার, স্যার দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ করার সময় একটা যদি পৃথিবী হয় তাহলে ওইটা অভিকর্ষ। আবার ওটা কিন্তু মহাকর্ষ হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। অর্থাৎ একটা যদি পৃথিবী থাকে তাহলে সেটাকে আমরা মহাকর্ষ না বলে আমরা অভিকর্ষ বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভূপৃষ্ঠ কোথায় অভিকর্ষ ত্বরণের মান কম, তনয়? স্যার বিষুব অঞ্চলে, বিষুব অঞ্চলে। অভিকর্ষ ত্বরণের মান কম হচ্ছে কোথায়, বিষুবীয় অঞ্চলে। গুড। অভিকর্ষ ত্বরণের আদর্শ মান কত, তনয় মাইক্রোফোন অফ করো, তোমার মোরগ ডাকছে। ওকে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান কত, আদর্শ মান কত, স্যার 9.8, 9.8। পরন্ত বস্তু 8 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কি রূপ বলো, এইটাই লাস্ট। সমানুপাতিক স্যার। কিসের, সময়ের বর্গের সমানুপাতিক, এইচ বর্গের সমানুপাতিক স্যার। হ্যাঁ টি স্কয়ার। থ্যাংক ইউ। ওকে
এক প্রশ্ন আছে, প্রশ্নটা লিখে নাও। এটা তোমাদের HW, সবাই লিখে নাও প্রশ্নটা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে জি স্যার, নিয়ে নিছি। ওকে, এইখানে আমার একটু আলোচনা আছে। আমি আমি যেটা বলতে চাচ্ছি এইখানে আমাদের যে আমি তাহলে ধন্যবাদ সবাইকে, শেষ করছি আজকের মতন। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।